আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাইম সিলেটর ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা মসজিদে। আজ পবিত্র জুম্মা মুবারক, মুসলমান জাতির জন্য ঈদের দিন। ইতিমধ্যে লাইভও সংযুক্ত হয়েছে, ইনশাআল্লাহ জুম্মার নামাজ আদায় করবো। আর যারা আমাদের লগে লাইভ সংযুক্ত হইয়া দোয়া করবা আমার লাগে, আমি আপনার লাগে দোয়া করি। আপনারা ইতিমধ্যে ওয়াজ চলের, আমি ওয়াজ শোনানোর চেষ্টা করবো আপনারা, ইনশাআল্লাহ আপনারা শুনবা। অপেক্ষা করা হচ্ছে, অর্থাৎ কিয়ামতের আলামত, শুধু আলামত তো আজ থেকে শুরু হয়ে গেছে, এখনো আলামত গুলো চলতেছে। বর্তমান বিশ্বে যা অন্যায় কাজ চলতেছে, এই সবগুলো হচ্ছে কিয়ামতের আলামত, শুধু সূত্র সূত্র আলামত। বড় বড় কিছু আলামত সামনে বাকি আছে, তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে, অন্যতম একটি বিষয় হচ্ছে দাজ্জালের উত্থান। দাজ্জাল আছে, দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অধিক মৃত্যু। সে ইহুদি সম্প্রদায় মৃত্যু হবে। তখন কোন সময় কোন জায়গা থেকে তার উত্থান ঘটবে, কিভাবে তার অভিযান চালাবে, ইনশাআল্লাহ আগামী শুক্রবার আলোচনা হবে। আল্লাহ সাহেব আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, ইনশাআল্লাহ আগামী শুক্রবার আলোচনা হবে। হুজুর চলে আসছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হুজুর বয়ান শেষে এখন আবার বয়ান শুরু হইব। যারা আমরা লগে দেশ এবং প্রবাস থেকে লাইভ সংযুক্ত হয়েছেন, লাইভটা শেয়ার করবা ইসলামের প্রচারের জন্য। সুইদ ভাই বগুড়া, মাশাল্লাহ, সুইদ ভাই বগুড়া, জুম্মা মুবারক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা লগে ইতিমধ্যে লাইভ সংযুক্ত আছেন, লাইভটা শেয়ার করবা। আর আসলে ওয়াজ চলের, যার কারণে আমি কিছু মাত্রাম না, আপনারা ওয়াজ শোনানোর চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনারা ওয়াজ শুনবা আর আমার লাগে দোয়া করবা, আর আমিও আপনারা লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
সম্মানিত মুসল্লিয়ান کرام, গত জুমায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু के হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন কত জুমা বলছিলাম। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নকল করতেছেন যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল বাতিয়ে দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি। তো গত জুমা বলছিলাম প্রথম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো এবং ইবাদতের সময় কোনো কিছু শরীক করিও না। ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রেজা, এইটা মনে করিয়া আল্লাহর ইবাদত করো। সবাই বলছিলাম যে শতকরা শতভাগ নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি। 99 ভাগ যদি নিয়ত থাকে আল্লাহ সন্তুষ্টি, আর 1 ভাগ নিয়ত থাকে অন্য কিছু, তাহলে আপনারই আমল আল্লাহর দরবারে মকবুল না, কবুল না। এর পরবর্তী যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাহাবীকে, ওয়াতুসাল্লি সালাতা, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো। আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর সপ্তাহান্তে জোহরের নামাজের বদলে জুমার নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব, ঈদের 2 ঈদের নামাজ সুন্নত মুআক্কাদা। এই 5 ওয়াক্তের নামাজই বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি লাইলাতুল মেরাজের আগে নাই হাদিসের কিতাব প্রমের মধ্যে তলাশ করলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাতের আগে সকাল এবং বিকালে নামাজ পড়তেন। মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুলাকাতের দাওয়াত দিয়ে সেখানে নিয়ে প্রথমে 50 ওয়াক্ত, এরপরে কমতে কমতে 5 ওয়াক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যখন প্রথম অবস্থায় আমি 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতি ওয়াক্তের মোকাবেলা 10 ওয়াক্ত নামাজের যে সওয়াব একত্রে দিয়ে দেব। আল হাসানাতু বিআশরি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আল্লাহকে বোঝা যায় ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্তের নামাজ, এবং এই 5 ওয়াক্তের নামাজ কিভাবে ওয়াক্তি, এই রাত্রির পরে ফজরের পরেই আল্লাহ বুখারী শরীফে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিসকে পাঠাইলেন, এবং জিবরিল আলাইহিস সালাম 2 বার প্রথম দিন ওয়াক্তের প্রথমে নামাজ পড়লেন,
যেমন হজরের প্রথম যে কোনো অক্টার নামাজ পড়লেন, জোহরের প্রথম অক্টার নামাজ পড়লেন, আসরের প্রথম অক্টার নামাজ পড়লেন, নবী করিম ইসলামকে নিয়ে মাগরিবের প্রথম অক্টার নামাজ পড়লেন, এবং এটাও প্রথম অক্টার নামাজ পড়লেন, ফজরের প্রথম অক্টার নামাজ পড়লেন। আবার পরের দিন এই অক্টুলার শেষ, যেমন ফজরের নামাজ পড়ে তারিখ থেকে আরম্ভ হয়, সূর্যোদয় পর্যন্ত সময় থাকে না, এই সূর্যোদয় পূর্বে নামাজ শেষ করলেন দ্বিতীয় দিন। অনুরূপভাবে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব কিন্তু 10 দিন একত্রই করতেন। একার নামাজ অনুরূপভাবে করতেন। আল্লাহ আমার দেখার উদ্দেশ্য পাকিস্তান নামাজ ফরজ হওয়ার পরে শুধু ফরজ করে দেন নাই, যিনি নবী করিম সমাজের যে ফরিস্তা, হাদিসের আদিকে বোঝা যায় যার জিবরিল আলাইহিস নবী করিম সমাজ সাথে 24,000 বার আসছেন। কতবার? 24,000। এই 24,000 বার যিনি যে নবী যে ফরিস্তা আসছিলেন, ওই ফরিস্তার মাধ্যমে নামাজ নবী করিম ঠিক আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে বলেছেন এবং হাতে কলমে ব্যক্তিগত নামাজ দেখাইয়া বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মত, আমার সাহাবা, আমি যেভাবে নামাজ পড়লাম ওইভাবে তোমরা নামাজ পড়িও। আমি গুরুত্ব দিলাম আজকের বয়ানের মধ্যে নামাজের। আমরা ছোটবেলা উদ্যোগ করছি, শুধু শিখছি নামাজের তর্তিব শিখছি, কিন্তু কিভাবে আদায় হচ্ছে না আমরা তো ওগুলা তো কোনোদিন কোনো আলিমারি যা হুজুর আমি এইভাবে নামাজ পড়ি, একটু হুজুর এইভাবে করি, একটু শুনের হয় কিনা আমার, এগুলো তো আমরা করি না। এই জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এই নামাজের আহমিয়ত গুরুত্বটা আমাদের অন্তর হওয়া চাই। এই উদ্দেশ্যে আমার আলোচনা এবং নামাজের পূর্বে তাহার পবিত্রতা অর্জন, এইটাও হাদিসের প্রত্যেক বাবের মধ্যে কিতাবুত তাহারত নামে একটা অধ্যায়, কিতাবুত তাহারত পবিত্রতার অধ্যায়। কিভাবে আমি ফরজ গোসল করবো, কিভাবে ওযু করবো এবং এই ওযুর মাধ্যমে আমার কি ফায়দা হবে, সম্পূর্ণ লম্বা জিনিসটি হাদিসের আছে। যেহেতু আমরা সবাই হাদিস পড়তে জানি না, আমি জানি না, আর বলেছে যে কিতাবুত সালাত যেখানে আছে এর আগে কিতাবুত তাহারতের আলোচনা আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, তোমরা যখন গোসল করবে অথবা ওযু করবে পবিত্র পানি হওয়া চাই, পানিটা পবিত্র হওয়া চাই, পাক হওয়া চাই। যদি পাক পানিটা না পাক হয়, নাজিস হয়, তাহলে আমার গোসলও হবে না, ওযু হবে না, নামাজও হবে না। গোসলও হবে না, ওযু হবে না, নামাজ হবে না। কারণ আল্লাহ রাসূল পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এই জন্য পানির হুকুম গুলো আল্লাহ রাসূল বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এই পানির ব্যবহার গোসলের মধ্যে কিভাবে, ওযুর মধ্যে কিভাবে, এটাও হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রথম কথা, পানি পবিত্র হওয়া চাই। আমরা শহরে থাকি, আমাদের চালা বিল্ডিং এর উপরে আছে আপনার যেটা ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, প্লাস্টিকের ট্যাঙ্কি আছে অথবা পাকা করে ট্যাঙ্কি করছি আমরা। এই যতটুকু পানি আছে এই পানি কম পানি, বেশি পানি যেমন সাগরের পানি
পুকুরের পানি, ওই পুকুরের পানি এবং সাগরের পানি যদি কিছু নাজাত পড়ে যায়, ওই পানিটা নাপাক হবে না। আমার ট্যাঙ্কের পানি 2000 লিটার, 1000 লিটার, এই পানিতে সামান্য নাজাত যদি পড়ে যায় তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। যেমন একটা কাক যদি তার নিঃশ্বাসী কাপড়ে মানে আপনার খোলা আছে, এই পানি অপবিত্র হয়ে গেছে। একটা ইঁদুর উঠে গিয়ে পড়ে গেছে, টিকা উঠে গিয়ে পড়ে গেছে, তাহলে এই পানি পচে গেছে, পানি পায়। এই জিজ্ঞাসা আমরা গোসল করলে হবে না, অনুরূপ ভাবে অজু করলে হবে না, অজুলে গোসল হয় না, নামাজে হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাহায্যহীন আমাদের পানির প্রতিরোধ রাখতে হবে। যেহেতু আমরা শহরে বসবাস করি, 1000 লিটারের একটা ট্যাঙ্কি আছে বা 2000 লিটারের ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কি কম পানির মধ্যে সামান্য নাজাত যদি পড়ে যায়, পানি অপবিত্র হয়ে যায়। আমার উদ্দেশ্যের কথা বলা যে আমরা ওই পানিকে যাত্রীকে ঠিক মতো রাখবো, যাতে কোনো নাজাত এখানে পড়তে না পারে। এখন আমরা অজু করলাম, যখন নামাজের জন্য দরগা মসজিদে আসেন অজুর বেলা অজু সরানো মাঝখানে আমরা জানি তিরমিজি শরীফে হাদিস আমি পড়ছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, কোন অবস্থাতেই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না যদি পবিত্রতা অর্জন না হয়। আযান হইতেছে জবাব নেই।
اللهم رب هذا الدعوة اللهم ربنا آتنا في الدنيا وبارك مقام محمود واسع انك তো বলতেছিলাম অজুর কথা। অজু আমরা শহরে যারা থাকি আমরা টেপের পানির মাধ্যমে অজু করি। মসজিদে আসলাম টেপ লাগানো আছে, অটোমেটিক বাসায় টেপের মধ্যে আমরা অজু করি। গ্রামাঞ্চলে মসজিদের পুকুর, নিজের বাড়ির পুকুর আছে। আসলে পানিটা আমি ব্যবহার করবো, মনে একটা থাকতে হবে। হাদিসের কথা বলতেছি, আমার মুখের কথা না। আপনার যতদূর পানির দ্বারা আপনার অজু বা অজু হয়ে এতটুকু পানি আপনি খরচ করবেন। বেশি খরচ করলে এটা সীমানন্দ, বেশি খরচ করলে সীমানন্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি খরচের বেলায় তৃপ্তি হওয়ার জন্য সাহাবাদেরকে আনতে বললেন, ওনারা বললেন আপনি মায়ের ছাড়া করি আর পানি ব্যবহারে বলার সমালোচনা আছে কিনা। নবী করিম বললেন ওয়াইন কুনতা আলা নহরিন যায়, প্রবাহিত নদী থাকলেও তোমার যতটুকু দরকার অতটুকু তুমি খরচ করবে। বেশি হইলে এটা সীমালঙ্ঘন হয়ে যাবে, বেশি হইলে সীমালঙ্ঘন হয়ে যাবে। তাই অজু অত্যন্ত, অজু এটা একটা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যখন অজু করতে বসবেন নিয়ত করবেন জানে অজু করবেন এবং এর মাধ্যমে নামাজ এবং অজু শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে তার একটা অধ্যায়, একটা বাব বর্ণনা করেছেন, আত-তাসমিয়াতু আলা কুল্লি হাল। বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি অবস্থাতে মুমিনের প্রতিটি কাজে যাতে বিসমিল্লাহ আমরা বলতে পারি, কারণ বিসমিল্লাহর মাধ্যমে কি হয়, এক ফায়দা, আমি আগে বলছি না, এক ফায়দা যে কাজ করা যায় এগুলো তো বরকত হয়। 2 নম্বর ফায়দা বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত। এই আয়াতের মধ্যে 19টি অক্ষর আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কতটি অক্ষর? 19টি অক্ষর আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মান ক্বারাআ হারফান মিনাল কুরআন ফালাহু আশরু হাসানাত। যে ব্যক্তি একটা অক্ষর কোরআন শরীফে তিলাওয়াত করবে তার নামায়ের মধ্যে 10টি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে 19টি অক্ষর দেখুন, 190টি নেকি বিসমিল্লাহির রহমানির রহিম বললে আপনার নামায়ের মধ্যে, আমার নামায়ে আমলের মধ্যে কতটি নেকি লেখা হবে? 190টি নেকি লেখা হবে। 190টি নেকি লেখা হবে। দ্বিতীয়ত যে কাজ আমরা করবো এর মধ্যে বরকত আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আমি অজুটা শুরু করি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মান তাওয়াজ্জা ওয়া lam ইয়াযকুর ইসমাল্লাহ, এক ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ বলল না, কানা তাহুরান লিআযায়, তার পবিত্রতা অর্জন হবে, তার অজুর যে অঙ্গগুলো আছে যেগুলো দৈবগুলো আছে। এবং যদি বিসমিল্লাহর মাধ্যমে আপনি আমি অজু শুরু করি তাহলে এই হাদিস আছে, ওমান তাওয়াজ্জা ওয়া যাকারা ইসমাল্লাহ,
কানাত তুহুরান লিজামিয়া আযাইহি। যদি বিসমিল্লাহ করে আমরা ওযু শুরু করি তাহলে শরীরের অন্য অঙ্গেরও কি গুনাহ সগীরা গুনাহ করতে যায়। বিসমিল্লাহ করতে না এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওযু করার সময় বান্দা যখন মুখ ধরিল প্রথমে হাতের কবজি পর্যন্ত দিল না, যে অঙ্গ যে সময় দিল এই পানির সহিত তার শরীরের গুণাসমূহ মধ্যে মুছিয়ে চলে যায় পানির সঙ্গে। তাহলে আমরা কি আমল করবো ওযুর সময়? প্রথমে কি করবো? বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করলাম। ওযুর কি নিয়ম কি আমাদের জানা আছে, তবু আমি আবার আপনাদের কাছে সারপ্রাইজ হিসেবে বলতেছি। প্রথমে আমরা দুনো হাত কবজি পর্যন্ত দেব, তিনবার কবজি পর্যন্ত দেওয়ার পরে আমি কি করবো? নাকে কুল্লি করবো, নাকে পানি দিব। আউটার তিনবার নাকে পানি দেওয়া তো আমরা দিয়ে দেই। আর ধরো নাকের ভিতরে যে অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু দোয়া চাই। ভিতরে আমরা পানি না ভিতরে দেওয়া হবে না। যদি ভিতরে অংশ না দেয় গুছনের মধ্যে কোনো গুছানোটা হবে না। এই নাকের ভিতরে যেগুলো আছে এগুলো পানিটা আলোচিত করতে হবে। ওজনের মধ্যে সুন্দর আর গুছনের মধ্যে কিন্তু নাকে পানি দেওয়া সুন্দর করা হয়। তাই নাকে পানি দেবো আমরা। যদি আমি নাকের ভিতরে পানি দিয়েছি হাতি কোথা দিই, আমার নাকের ভিতরে গুণা আছে, এই গুণাগুলো পানির সহিত বেঁকে চলে যাবে। এরপরে আমরা তিনবার আমরা নাকে পানি দিলাম, তিনবার কুল্লি করলাম, এর বাদে মুখ ধুইলাম তিনবার দেওয়ার অর্থ একবার যদি হয়ে যাবে, কিন্তু কাদের মুখ্য বলতে হবে না তিনবার হয়ে যাবে। আমরা যদি তিনবার পানি নেই আর এইভাবে তিনবারে যদি আমরা সারা মুখ ধুতে করি, একবার হলো তিনবার পূর্ণ মাত্রা মনে রাখেন। একটা অর্থ আছে কেন, যেমন এই সাধারণতা কি আছে দায়ী, অত্যন্ত কোনো দায়ী। এইভাবে যে দায়ী হয়, দায়ীর ভিতরে পানি ঢোকানোর প্রয়োজন নেই। আর পাতলা দায়ী হয় তাহলে ভিতরে পানি ঢুকিতে হবে। মনে রাখবেন তিনবার দেওয়া, আমি তিনবারে একবার যাতে না হয়, হাত দেওয়ার সময় তিনবার যে এই তিনবার এদিকে দিলাম পানি উপর দিকে, একবার নিচের দিকে দিলাম, একবার এলো, তিনবার তো হয় নাই, একবার এলো। পূর্ণ পরিবর্তন্ত তিনবার হয়ে যায়। এটা হলো মুখ্য অনুরূপ ভাবে যখন আমি মাথা মাথা করবো, মাথা মাথা 4 বছর করলে 15টা হবে, কিন্তু পূর্ণ মাথা মাথা করা হলো সুন্নাত। এরপরে আমি পাও বলতে করবো 3 বার। এই যদি মুকম্মল ওযু করি আমি, বুখারী শরীফের হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, একটা আবিদ প্রশ্ন করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন একটু আমাদের জানান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওযু করতেন একটু আমাদের দেখান। তাই হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা পানি রাখলেন, পানি আনলেন, আর আমি যেভাবে ওটা করছি আপনাদের সামনে ওইভাবে উযু করলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওযু করার পরে বললেন, মান তাওয়াজ্জা কা ওযুই হাযা, আমি যেভাবে ওযু করলাম এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা ওযু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা সাল্লা রাকাতাইনে, এই ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ো।
ولم يحدث بشيء من نفسه এবং 2 রাকাত নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ পড়লো, একাগ্রতার সাথে নামাজ পড়লো। দুনিয়ার কোন দানটা তার অন্তর মধ্যে আছে নাই। বুখারী শরীফে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই নামাজের মাধ্যমে লাম ইউহাদ্দিস বিনাফসিহি শাইআ, কোন কিছু দুনিয়ার তার নতুন আছে নাই, বরং একবারে একাগ্রতার সাথে নামাজ পড়তে সুন্নত তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে রুকু করিয়া যদি 2 রাকাত নামাজ আমার কোনো উম্মতে পড়ে তাহলে গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সমস্ত বিষয় মাথার কাছে আমরা রুকু করি? মোটেই না, মোটেই না, মোটেই না, মোটেই না। এই মসজিদ ওয়ালা মাথা মোছা মাথায় করার সময় টেপ বন্ধ করে লেখে না, সেখানে লেখে ওই হাদিস যে পানির মধ্যে অধিনিত আছে, আপনি মাথা মোছা করতেছেন, খুব ওই পানি পড়তেছে টেপিয়া, এটা ইসলামের মধ্যে যাবে। যারা এখানে মসজিদ না, যে কোনো জায়গায় আপনার বাসাতেও, আপনার বাসায় যদি অভিযোগ করে দেবো, মাথা মোছা করার সময় আল্লাহ আসছে পানি অতিরঞ্জিত খরচ করার জন্য বন্ধ রাখলেন, বন্ধ রাখলেন। এটা হাদিসের কথা। যদি আমরা এইভাবে মোতাবেক ওযুটা করিয়া 2 রাকাত নামাজ পড়ি, পিছনের গুনাহ মাফ। মেরাজের রাত্রি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বুখারী শরীফে হাদিস আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি কোন আমল করো যে আমলের কারণে তুমি দেখি আমার আগে চলতে তো তোমার চপ্পলের আওয়াজ দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো তো আমার এরকম না, একটা আমল আমার আছে, যে সময় আমি ওযু করি, যে সময় ওযু করি, সাহাবীর ওযু কিভাবে হবে? আল্লাহ রাসূলের মতো না, যে সময় ওযু করি এই সময় আমি 2 রাকাত নামাজ পড়ি, যে সময় ওযু করি আমি 2 রাকাত নামাজ পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমল আল্লাহর কাছে কবুল হইতে বলিয়া তোমার এত মর্যাদা, এত মর্যাদা। এরপরে যখন আমরা ওযু করলাম, কারণ আমরা তো একটা নেতৃত্ব প্রয়োজন দরকার, যখন আমরা ওযু শেষ করলাম, শেষ করার পরে যখন আমরা দুটো গলা শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু এখান দিয়ে বাজে আমার ঘরে আছে, আপনার কেউ জানতে পারেন হয়ে গেছে না, এখানে আপনার প্রতিদিন নিচে দাঁড়াইয়া দোয়া করিয়া দাঁড়াইয়া পানি একটা একটু পানি রেখে গেছে। আপনার যে কোনো মকসদ নিয়ত করলে নিয়ত করিয়া যদি পান করেন, আল্লাহ আমাদের সর্বপ্রকার বিমার থেকে হেফাজত রাখুন, আল্লাহ মুসিবত থেকে হেফাজত রাখুন, আল্লাহ আমাকে আমার আমাদের বদলা দান করুন, নিয়ত করে আপনার পানি পান করুন, এমন সব দোয়া করবেন। আছে দোয়া শেষ করিয়া দোয়া, আমরা জোর দোয়া ওদেরকে পাওয়া দিয়া দরিয়া মসজিদে আছি, আর পানি পান করে পানি পান করে ওটাও খেয়াল নাই। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যদি কোনো মানুষ ওযু করে আর সঠিকভাবে ওযু করে, আর ওযু করার পরে একটা দোয়া করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله।
اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين এই দোয়া করলে হাদিসে আছে এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আট দরজা খুলে রাখেন সুবহানাল্লাহ যে কোনো দরজার দ্বারা সে প্রবেশ করুন এত ফজিলত মাঝে আমরা মামুলি যে ওষুধ খেয়াল করি না এবং ওষুধ কিভাবে গুরুত্ব সহকারে আমরা তো আলহামদুলিল্লাহ পানির কোনো অভাব নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আশ্চর্য হলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানির দ্বারা গোসল করতেন আর কতটুকু পানির দ্বারা ওযু করতেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু বিস-সা'a ইয়াগতাসিলু বিস-সা'a ওয়া ইয়াতাওয়াজ্জাহু বিল-মুদ্দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন তা অর্থাৎ আমাদের হিসাব মতো 3 ক্ষেত্রের 1.5 পাওয়া 3 সের আগে তো সেরা ছিল না ওই হিসাব 3 সের 1.5 পাওয়া পানি দ্বারা আল্লাহ রাসূল সেই দেওয়া কতটুকু পানি এর মধ্যে 4 ভাগের 1 ভাগ এর 4 ভাগের 1 ভাগ দ্বারা আল্লাহ রাসূল সমুদ্র করতেন এক 4 ভাগের 1 ভাগ দ্বারা ওযু করতেন এই যে বিষয়টা আমি বললাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানির মধ্যে অতিরিক্ততা আছে ওই কুন্তালা নহরিন জারি যদি প্রবাহিত নদী ওযু করো তোমার যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবা এবং আমরা মসজিদ নিজের বাসায় যে কোনো জায়গায় যদি ওযু করি ইন্দাল কারণ অতিরিক্ত খরচ করে গেল ইসলামের শরীয়তের হুকুম না ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন শয়তানের ভাই যেমন কাজ আমার থেকে আমরা বিরুদ্ধ থাকা চাই এমন কাজ থেকে যেটা শয়তানের কাজ হয় শয়তান খুশি হয় আমাদের ভুল করলে শয়তান খুশি হয় শয়তান খুশি হয় যত আছেই যেন এইভাবেই আছে কোন শ্রোত্রী মুমিনকে তার লক্ষ্য প্রশ্ন করা যায় সামান্য যদি যেমন এক হাদিসের মাঝে আছে যে শয়তান প্রতিদিন তার খেলা যেমন থাকে মানুষের বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য খেলা যেমন তাকে পাঠায় যে মানুষকে বিভ্রান্ত করো এবং বিজ্ঞানে কার্যকারী শুনে কার্যকারী বুঝছেন তো কে কি করবো এইটা আপনার খবর নেই বড় শয়তান খবর নেই এই একজনে বললো আমি দুইজনের মধ্যকার যোগাযোগ সৃষ্টি করছি সে বললো কিছু করতে পারবো ভাই একজনের মানুষ আমি শুরু করাইছিল এইটাও কিছু না একজনে সে বললো বড় সাহেব আমি এক কাজ করাইছিলাম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাইছি আর ঝগড়া বাঁধানোর পরে শেষ পর্যায়ে ওই আপনার স্বামী স্ত্রীকে তলাক দিয়ে দিচ্ছে কারণ তলাক দেওয়ার পরে ওর যে তলাক দিতে সেও ভালো হয়ে যায় কিভাবে আর মহিলাও আসতে চায় এখানে এইটা বড় খাস শয়তানের যে ঘরে আমরা মহব্বত সৃষ্টি করে আছে যাতে ওই 3 তালাকের পরেও যাতে বৈধ অবৈধ কোনো অবস্থা একত্রিত থাকতে চায় এই শয়তান প্রথম আমাদের সঙ্গে আছে সময় ভবিষ্যতে সময় হলে বলবো আমরা যা বললাম শুনলাম আল্লাহ আমাদের তৌফিক দান করেন যারা সুন্নাত করি নাই আমরা সুন্নাত করি আলহামদুলিল্লাহ ওয়াজ শেষে এখন সুন্নত পড়াইব আমি নিজেও সুন্নত পড়ব ইনশাআল্লাহ আপনারা তাকবা যারা আছেন দেশ এবং প্রবাস থেকে ইতিমধ্যে লাইভ সংযুক্ত জুম্মা মুবারকর শুভেচ্ছা জানাইলাম যাই হোক সুন্নত নামাজ আদায় করার লাগে যে আপনারা যারা আছেন আপনারা তাকবা অবশ্যই উপস্থিতি মানুষের
গ্রাম সুন্নতপুর এই মাতম এই অবস্থায় আমরা দেখি আর তুমি আমি ফুরি আর তুমি ফরবা তুমি মাতো বলছেন এই মুহূর্তে দেখতে পাই সুন্নত আদায়রত মুসল্লিদের বয়ান শেষে কিন্তু মুসল্লিরা কিন্তু সুন্নত নামাজ আদায় করা এই মুহূর্তে টাস্ক সিলেটর লাইভ দেশ এবং প্রবাসের যারা আছেন সবাই ধন্যবাদ জানাইলাম। আর জুম্মার নামাজটা দেখুক আসলে অনেকেই আছেন কিন্তু গ্রাম এলাকাত শহর থেকে অনেক দূরই বিভিন্ন উপজেলাত বিভিন্ন থানাত তারা কিন্তু সবসময় জুম্মার নামাজ আদায় করার লাগি হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামনি দরগাত কিন্তু সবসময় আইতে পারেন না আর আবার সুযোগও হয় না, যার কারণে আপনারা দেখার চেষ্টা করি দেশ এবং প্রবাসের মায়ার মা বোন যারা আছেন গ্রাম এলাকার যারা আছেন বা প্রবাসে যারা বসবাস করা সবাইরে দেখার লাগে কিন্তু আমরা এই ব্যবস্থা করি সবসময়। আপনারা কমেন্ট করে আমরা সাথে থাকবা সেই প্রত্যাশা আমরা আপনারা দোয়া করবো, আপনারাও আমরা লাগে দোয়া করবা। আল্লাহ রব্বুল আলমিন তাই পবিত্র অলির উসিল্লায় নিয়ে আমরা সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে আমরা হেফাজত করতা আর সবরে নিরাপদে রাখতা, দেশ এবং জাতির কল্যাণ আল্লাহ রব্বুল আলমিনে দান করতা। আমরা এক মুসলিম অপর মুসলিম আল্লাহ দোয়া করতাম সেই প্রত্যাশা ব্যক্ত করি। এই মুহূর্তে দেখতে পারা আপনারা কিন্তু জুম্মার নামাজের বয়ান শেষে মুসল্লিদের নামাজের উপস্থিতি সুন্নত নামাজ আদায় করা মানুষে বিহার্স আমরাও নামাজ পড়মু, আমরাও দোয়া করবো আপনার লাগে, আপনারাও আমরা লাগে দোয়া করবা। আর সে কোন জায়গাতেই দেখা একটু কমেন্ট করে জানাইবা, সে কোন জায়গা থেকে দেখরা একটু কমেন্ট করে জানাইবা আর একটু শেয়ার করে দিবা। টাস্ক সিলেটর পেজটারে আপনারা শেয়ার করে দিবা, আমরা টাস্ক সিলেটর পর্দা থেকে সরাসরি দেখানোর লেগে চেষ্টা করি আপনার বিবাস আপনারা দেখতে পারা এই মুহূর্তে হজরত শাহজালাল দরগা রহমতুল্লাহ আলাহি জুমার নামাজের বয়ান শেষে কিন্তু মুসল্লিদের সুন্নত নামাজ আদায় করার সেই সরাসরি দেখানোর চেষ্টা করি। আর একটু আপনার একটু সামনে নিন দিকে নিন সবাইকে সিলভার বুক লাইভে স্বাগত জানাই। আপনার সিলভার লাইভ সফল দেশের সাথে মাজার সরাসরি মা লাইভ প্রচার করা নামাজ নামাজ পড়ে দোয়া আপনারা আমাদের ভিউয়ার্স আপনারা জানেন ইতিমধ্যে টাস্ক সিলেটর পর্দা থেকে আমরা কিন্তু সাপ্তাহিক জুম্মার নামাজ আদায় করার লাগে এবং আপনারা দেখাবার লাগে কিন্তু আমরা এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগায় আমরা অবস্থান করছি। দেখানো জুম্মার দিনে আপনারা জানেন বয়ান শেষে কিন্তু সুন্নত আদায়ের লাগি মুসল্লিদের উপস্থিতি আপনারা দেখতে পারা এই মুহূর্তে টাস্ক সিলেটর লাইভ থেকে আমরা সরাসরি দেখার চেষ্টা করি। আর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি দরগা মসজিদ থেকে আপনাদেরকে সরাসরি সুন্নতের পর কিন্তু খুতবার আজান হবে, খুতবার আজান শেষে খুতবা পাঠ করার পর কিন্তু জুমার নামাজ আদায়ের পর দোয়া এবং মুনাজাত হবে। আপনারা জানেন আপনারা দেশ এবং প্রবাসের মায়ের মা বোন সুবানদী যারা আছেন আপনারা সবাই মুনাজাতে শরীক হবেন, একে অপরের জন্য দোয়া করবেন, দেশ এবং উম্মার জন্য কল্যাণ যাতে বয়ে আনে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে আমি রুহুল রয়েছি এই মুহূর্তে টাস্ক সিলেটের পর্দায় আপনাদেরকে দেখানোর জন্য কে কোন জায়গা থেকে দেখা এবং কোন জায়গা থেকে শুনরা একটু কমেন্ট করে জানাইবা। আপনারা আমরা সব সময় আপনারা দেখাইবার চেষ্টা করি টাস্ক সিলেটের পর্দা। আলহামদুলিল্লাহ।
সুন্নত আদায়ের পরে আবারও আমি সংযুক্ত হইলাম। আসলে ইতিমধ্যে অনেকেই দেশ এবং প্রবাস থেকে লাইভ সংযুক্ত হয়েছেন। আমার মাইক্রোফোনটা আমার এক বড় ভাইয়ের কাছে আসিল, ট্রান্সলেটর। আমি কইছিলাম যে ভাই আপনি একটু মাতৌকা আমি সুন্নতটা আদায় করে লাই। আলহামদুলিল্লাহ আমি আদায় করছি। এখন বাই গেছেন, বাইয়ের সুন্নত আদায় করা যারা দেশ এবং প্রবাস থেকে আমরা লোকের লাইভ সংযুক্ত আছেন, আপনারা দেখতে পারা হাজার হাজার মুমিন মুসলমান কিন্তু ইতিমধ্যে হযরত শাহজালাল দরগা মসজিদে উপস্থিত হয়েছেন জুম্মার নামাজ আদায়ের জন্য। আসলে আমরা মুসলমান জাতির জন্য জাতির লাগে জুম্মা মুবারক একটা খুশির দিন, ঈদের দিন। আর প্রায় সময় কিন্তু আমরা শুক্রবারে জুম্মার নামাজ দরগাতে পড়ার চেষ্টা করি এবং অনেক সময় লাইভ যুগে দেশ এবং প্রবাসে শাহজালাল দরগা মসজিদের দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করি। আসলে এই জুম্মার নামাজের টাইমটা, যেমন আমরা যে টাইমে নামাজ পড়ি, প্রবাসে যারা আছেন তারা হয়তো বা আগে পড়েন বা পরে পড়েন। আসলে টাইমও ডিসচেঞ্জ হয়, যার কারণে অনেকেই আমরা লাইভও থাকি, দেখি। আর এই পবিত্র জুম্মা মুবারকে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থাকে, জেলা বিভাগ ডিস্ট্রিক্ট থাকে, কিন্তু এখানে আইন অনেকেরই মানত থাকে। মুসল্লিয়ানে কেরাম হলে দেখতে পারা এই প্রচণ্ড রোদের মধ্যেও সুন্নত নামাজ আদায় করা। ইতিমধ্যে কিন্তু দরগার ভিতরে সম্পূর্ণ জায়গা ভরপুর আমরা দেখতাম পারাম। রাস্তার মধ্যে কিন্তু প্রতি শুক্রবারে এবারে মেইন রাস্তা পর্যন্ত মানুষ তখন নামাজ আদায় করেন। যাই হোক, কুতবা আরম্ভ হইব, আমরা কুতবা শুনবো, কুতবা শোনা উচিত। ধন্যবাদ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله المتكفل بحفظ عبده في جميع موارده ومجاريه، فهو الذي يطعمه ويسقيه ويحفظه من الهلاك ويحميه ويحرسه بالطعام والشراب عما يهلكه ويرديه.
ويمكنه من القناعة بقليل القوة فيكسر به شهوة النفس التي تعاديه ويدفع شرها ثم يعبد ربه ويتقيه. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله النبي ونبيه الوجيه، صلى الله عليه وعلى الأبرار من عترته وأقربيه والأخيار من صحابته وتابعيه. أما بعد، فإن أخوف الشهوات شهوة البطن والفرج، فالله أن تغلو فيهما. فقد قال الله تعالى: كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال تعالى: إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا. وقال تعالى: وتأكلون التراث أكلا لما. وقال تعالى: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال الله تعالى: أتأتون الذكران من العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء. وقال عليه الصلاة والسلام لعلي: يا علي، لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليس لك الآخرة. وسمع عليه الصلاة والسلام رجلا يتجشأ فقال: أكثر من جشائي فإن أطول الناس جوعا يوم القيامة أطولهم شبعا في الدنيا. واعلموا أنه كما يذم الإفراط في هاتين الشهوتين حيث يختل به حقوق الله بالانهماك فيهما، كذلك يذم التفريط فيهما بحيث يفوت به حق النفس أو حق الأهل، كما قال عليه الصلاة والسلام: فإن لزوجك عليك حقا، ولزورك عليك حقا، ولجسدك عليك حقا. أعوذ بالله من الشيطان الرجيم. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. فاستغفروا الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده رضوان الله تعالى عليهم أجمعين مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم،
ومن أبغضهم قد بغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون মুসল্লি আনেকেরাম ডানে বামে খেয়াল করে কাতার সোজা কাতার সোজা করার ক্ষেত্রে পায়ের গোড়ালির প্রতি লক্ষ্য রাখবে যাতে কাতার সোজা হবে সুন্দর হবে। কাতার সোজা করতে আমরা একে অপরকে সহযোগিতা করি। নিচে উপরে আমরা যে যেখানে আছি খেয়াল করে সামনে অগ্রসর, কোনো অবস্থাতেই যেন সামনে খালি জায়গা না থাকে। আসুন সামনে আসুন। মেহরবানি করে মোবাইল ফোন বন্ধ রাখুন, তাদের কাছে মোবাইল আছে খেয়াল করে বন্ধ রাখুন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة السلام الله عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মুসল্লিয়ান কিরাম মসজিদে দান বাক্সে দান করে সৎকায়ে জারিয়া শরীক হন। হযরত মুসল্লিয়ান কিরাম, আগামী সোমবার 31 তারিখ বাদ আসর থেকে রাত 10টা পর্যন্ত আমাদের মসজিদের নিচতলায় মসজিদের আঙ্গিনায় উস্তাদে মোহতারাম গাছপানি হুজুরের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব মসকে আমলি অর্থাৎ ওযু কিভাবে করতে হয়, তায়াম্মুম কিভাবে করতে হয়, ফরজ গোসল কিভাবে আদায় করতে হয়, নামাজ কিভাবে করতে হয় তার একটা প্রশিক্ষণ দেওয়া হবে বাদ মাগরিব। বাদ এশা প্রধান অতিথি যিনি থাকবেন যাত্রাবাড়ি মাদ্রাসা, ঢাকা যাত্রাবাড়ি বড় মাদ্রাসার বড় হুজুর আল্লামা মাহমুদুল হাসান সাহেব মাদ্রাসুল আলী, তার বয়ান এবং দোয়ার মাধ্যমে সবার সমাপ্তি ঘোষণা হবে। আমরা সবাই অংশগ্রহণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ اللهم أنت السلام وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله আমাদের উপস্থিতি কবুল ও মঞ্জুর ফরমাও يا أرحم الراحمين আমাদের জুমার নামাজ কবুল ও মঞ্জুর ফরমাও এইভাবে আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী কবুল ও মঞ্জুর ফরমাও অবশ্যই ত্রুটি বিচ্যুতি হইতেছে ইয়া আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতির দিকে না চাইয়া নিজ দয়া গুণে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এর উসিলায় আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনা আমাদের সবাইকে মাফ ফরমাও আমাদের বংশের গোত্রের সমস্ত মুর্দাকে মাফ ফরমাও স্বর্গের কবরস্থানে যারা শহীদ সবাইকে মাফ ফরমাও হযরত শাহ কালাম মুজাদ্দিদ রহমানি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ এই সমস্ত আকাবিরিন উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুত্তাকি পরহেজগার ইয়া আরহামার রাহিমিন যারা শহীদ তাদের দারাজাত বুলন্দ ফরমাও আল্লাহুম্মা আমিন আমাদেরও তাদের পদাঙ্ক অনুসরণ করিয়া চলার তৌফিক দান ফরমাও আল্লাহ তার আগে আগে আমাদের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান ফরমাও আল্লাহ ঈমান আমল সুন্দর করিয়া সর্বাবস্থায় অব্যক্তমান থাকার তৌফিক দান ফরমাও প্রত্যেকের মনের সমস্ত নেক কামনা বাসনা জাহিদ মাকাসিদ পূরণ ফরমাও আল্লাহ ইয়া আল্লাহ যে নিয়তে দোয়া চাইছেন কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ যারা অসুখ বিসুখে কষ্ট পাইতেছেন শিফা দান ফরমাও আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান ফরমাও আল্লাহ ইয়া আল্লাহ আমরা যে জায়গাতে আটকে রয়েছি আমাদের উদ্ধার ফরমাও আল্লাহ অভাব-অনটন দূর ফরমাও ঋণ পরিশোধের তৌফিক দান ফরমাও আল্লাহ। আল্লাহ উভয় বেশি বেশি অর্জনের তৌফিক দান ফরমাও আমিন আমাদের হেফাজত ফরমাও আল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আজকে তো আমরা সিলেট থেকে সালাম জানাইতেছি নবীজির রওজার সামনে যাইয়া সালাম দিবার তৌফিক দান ফরমাও আল্লাহ ইতিপূর্বে আমরা যারা গেছি আবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ। যারা গেছেন না দিলে খানদের সবাইরে যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين آمين শাহজালাল তিনশো ষাটাউলিয়ার অন্যতম আলী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি এই মুহূর্তে নামাজ শেষ হয়েছে, দোয়া হয়েছে, বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া শেষ করে মানুষ ঘরে ফিরছেন। আমরা আপনাদের সবার জন্য দোয়া করেছি, আপনারাও আমাদের সবার জন্য দোয়া করবেন, দেশ এবং কল্যাণ যাতে দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এই মুহূর্তে জুম্মার নামাজের পর কিন্তু হাজারো হাজারো মানুষ ঘরে ফিরছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় কিন্তু মানুষ আসেন, নামাজ আদায় করেন, বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেন, দেশবাসীর জন্য দোয়া করেন, নিজের পরিবারের জন্য দোয়া করেন। দোয়া শেষ করে নামাজ আদায় করে কিন্তু অনেকেই চলে যাচ্ছেন বাড়িতে। আবার সিলেটেরও বিভিন্ন জায়গা থেকে এখানে অসংখ্য মানুষ আসেন, অনেক দূর দূর থেকে কিন্তু এখানে এসে এখানে মানুষ আসেন এবং নামাজ আদায় করেন। মোহাম্মদ নাহিদ চৌধুরী আমার সাথে রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছেন। নাহিদ ভাই আমার সাথে রয়েছেন, মিসিং সিলেট, মিসিং জুম্মা ইন সিলেট ভাই অনেকেই রয়েছেন প্রবাস থেকে। এই মুহূর্তে তাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা এই সম্প্রচারগুলো করে থাকি। আসলে প্রাণের শহরকে, নিজের দেশকে, নিজের পরিবারকে, নিজের বন্ধুবান্ধবকে আপনারা অনেকেই মিস করছেন।
আসলে এই জুম্মার দিনে অনেকেই কিন্তু যারা প্রবাসে রয়েছেন তারা মিস করেন নিজের শহরকে, নিজের পরিবারকে, বন্ধু বান্ধবকে। অনেকেই কিন্তু জুম্মার সালাতে একই সাথে আসতেন, অনেকেই কিন্তু একই সাথে ঘুরতেন জুম্মার সালাতের পর, অনেকেই কিন্তু নিজের আপনজনের কবর জিয়ারত করতেন, মাগফিরাতের জন্য দোয়া করতেন কবরের পাশে দাঁড়িয়ে। আমাদের অনেকেরই কিন্তু এই দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে অনেকেরই কিন্তু বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, অনেক আত্মীয় স্বজনের কিন্তু কবর রয়েছে, তারা কিন্তু জিয়ারত করতেন। আসলে প্রবাসে থাকার কারণে অনেক ভাই বোনরা কিন্তু জিয়ারত করতে পারেন না। এই মুহূর্তে অনেকেই যুক্ত রয়েছেন। নাহিদ চৌধুরী আমার সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি নাহিদ ভাই। মিসিং বাংলাদেশ, আর বেশি মিস করাম আমার সিলেটে, ধন্যবাদ জানাচ্ছি নাহিদ ভাই। এই মুহূর্তে প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা এই লাইভ সম্প্রচারগুলো করে থাকি। অনেকেই কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু দেশের মানুষকে মিস করছেন, প্রাণের শহরকে মিস করছেন। যে ফারাবি আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেক মিস করি ভাই, দুবাই থেকে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আপনাদের ভালোবাসার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই সম্প্রচারগুলো করে থাকি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবারে এই শহরের মানুষদেরকে, আপনাদেরকে এই বিশেষ করে এই শাহজালাল মাজার আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে অনেকেই মিস করছেন এই শহরকে, সেজন্য অনলাইনের মাধ্যমে আমরা এই শহরকে তুলে ধরার চেষ্টা করি এবং শাহজালাল মাজারে বিশেষ করে শুক্রবারে আসি আমরা জুম্মার সালাতের পর, একটু লাইভে আমরা সম্প্রচারে যুক্ত থাকি আপনাদেরকে সাথে নিয়ে। অনেকেই যুক্ত রয়েছেন, কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজন কিন্তু এখানে এসেছেন এবং নামাজ শেষ করে কিন্তু সবাই ঘরে ফিরে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রাইম সিলেট, সোনালী সিলেট চ্যানেল, SA ট্রাস্ট সিলেট, সিলেট পোস্ট, বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা সিলেটের বিভিন্ন আপডেট নিউজ দিয়ে থাকি। আপনারা আমাদের সাথে থাকেন, প্রবাসী ভাই এবং বোনেরা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আপনাদের ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ, আপনাদের ঋণ আমরা কোনো দিন ভুলতে পারবো না। বিশেষ করে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাঙালি কমিউনিটির যে ভাই এবং বোনেরা, আমার মায়ার ভাই এবং বোনেরা, আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্যারিস স্পেন শেয়ার থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন নাহিদ চৌধুরী, আমার সাথে যুক্ত রয়েছেন প্যারিস থেকে, ধন্যবাদ জানাচ্ছি। প্যারিস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। ইউরোপে প্রচুর ঠান্ডা পড়েছে, আমরা জানি, আপনারা একটু সতর্ক থাকবেন, যেহেতু উইন্টারের সময় ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। আপনারা একটু সতর্ক থাকবেন, সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। পরিবারের মানুষ কিন্তু আপনাদের জন্য অনেক চিন্তা করে থাকে, সেই কথা চিন্তা করে, সেই কথা মাথায় রেখে কিন্তু আপনারা কাজ করবেন। পরিবারের মানুষকে সব সময় ফোনের মধ্য দিয়ে যোগাযোগ করবেন পরিবারের মানুষের সাথে, সেই আশা এবং প্রত্যাশা করছি। আপনারা যার যার অবস্থান থেকে আমাদের আজকের লাইভটি শেয়ার করবেন। আমরা পবিত্র জুম্মার দিনে আপনাদের সাথে যুক্ত হয়েছি, ধন্যবাদ জানাচ্ছি। রাহাত রিতা আলম আমার সাথে যুক্ত রয়েছেন, আপনার ছেলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, দোয়া চাইবেন এবং আমরাও আপনার সন্তানের জন্য দোয়া করব। আপনার সন্তান যেন সুস্থতা লাভ করে এবং দীর্ঘ আয়ু কামনা করছি। আমরা নিজের সন্তানের জন্য সবচেয়ে বেশি কার্যকর হলো পিতামাতার দোয়া। আপনারা পিতামাতা হয়ে যার যার সন্তানের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। আমরা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যারা মা চাচিরা, বাবা চাচারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হবেন পরবর্তীতে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সন্তানের মতো আমরা সিলেটকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, এই সিলেটের মানুষকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এবং সিলেটের বিভিন্ন জায়গায় গিয়ে সিলেটকে বারবার বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত ছিলেন, পরবর্তীতে যুক্ত হবেন, আমাদের সম্প্রচারটি দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এই পবিত্র জুম্মার দিনে সবাইকে জুম্মা মুবারক। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল, আপনাদের মায়ার ভাই, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ছোটো ভাই, আপনাদের অনেকেরই বন্ধু হিসেবে কাজ করছি। আমার জন্য দোয়া করবেন, আমার সুস্থতার জন্য দোয়া করবেন, সেই আশা এবং প্রত্যাশা করছি। আমরা ধন্যবাদ জন্য দোয়া করবেন, সেই আশা এবং প্রত্যাশা। সোনালী সিলেটের কর্ণধার চঞ্চল ভাই, দীর্ঘ সময় আপনার সামনে আবারও জুম্মা মুবারক।
অনেক মূল্যবান কথা কইছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারা ইতিমধ্যে হাজার হাজার মুসলিম উম্মাদ কিন্তু হযরত শাহজালাল দরগা মসজিদে আইসেন। আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। যারা দেশ এবং প্রবাস থেকে আমরা লগে লাইভ সংযুক্ত হয়েছেন, অবশ্যই ইসলামের প্রচারের জন্য লাইভটা শেয়ার করবা। দরগার 3টি গেট আছে, 3টি গেট দিয়েই কিন্তু যারা ধর্মপান মুসলমান আইসেন তারা সকল কিন্তু ধীরে ধীরে বাড়াইয়া যাইরা। আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম যারা আমরা লগে আসেন। আজকে এই পবিত্র জুম্মার দিনে দেশ এবং প্রবাস থেকে কিন্তু অনেকেই আমরা লগে সরাসরি যুক্ত আছেন। অবশ্যই লাইভটা শেয়ার করবা। প্রবাসী যে ভাই বোনেন আমরা আছেন তারা দেখাইবার সুযোগ করে দিবা। আমরা কিন্তু প্রায় সময় শুক্রবারে আসি এই হযরত শাহজালাল দরগা মসজিদে। আমরা আর একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা আমরা লগে লাইভ সংযুক্ত আছেন, লাইভটা শেয়ার করবা। হাজার হাজার ধর্মবান মুসলমান ভাইয়েরা পবিত্র জুম্মা নামাজ শেষে বাসা বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে বাহির হয়েছেন। আমরা জানি শুক্রবারে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ধর্মপান মুসলমান ভাইয়েরা কিন্তু এখানে নামাজ পড়া তাই নামাজ দোয়া শেষে সকল বাসা বাড়ির উদ্দেশ্যে রওনা লইছেন। আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম যারা আমরা লগে লাইভ সংযুক্ত আছেন, অবশ্যই লাইভটা শেয়ার করবা। যারা আমরা লগে লাইভ সরাসরি সংযুক্ত আছেন দেশ এবং প্রবাস থাকি, আপনারা সবসময় জানেন আমরা দেখতাম পারাম এক ভাইয়ে আতর ইশারায় দোয়া চাইয়া যাইরা। ইনশাল্লাহ দোয়া রইল ভাই, আমরা লাগে দোয়া করবা। শাহজালাল দরগা মসজিদের 5তলা থেকে কিন্তু দেখতে পারা এখন মুসল্লি অনেক রামহল ধীরে 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 কিন্তু নাইমা আইরা। আমরা হযরত শাহজালাল দরগা মসজিদ থেকে আপনারা দেখাইবার চেষ্টা করলাম। হাজার হাজার মুসলিম উম্মাত ইতিমধ্যে নামাজ শেষে কিন্তু নিজের বাসা বাড়ির উদ্দেশ্যে রওনা লইরা। আসসালামু আলাইকুম ভাই, মাশাআল্লাহ। এমডি শাকিল আহমদ ভাই, আমি দুবাই থেকে, ধন্যবাদ। আমার এক ভাই দুবাই থেকে সরাসরি সম্প্রচার হয়েছেন, ধন্যবাদ ভাই। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম হযরত শাহজালাল দরগা মসজিদ থেকে সরাসরি প্রাইম সিলেট ফেসবুক থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যারা আমরা লগে আছেন লাইভ সংযুক্ত। আসলে অনেকেই কিন্তু লাইভ সংযুক্ত হইরা যারা দেশ এবং প্রবাস থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা ক্যামেরার সামনে কিন্তু দেখতাম পারছিলাম একজন ফকেট সুরা কিন্তু টেকা লিগে যাইতে গিয়ে যাই হোক সাথে সাথে তাই মুরব্বী মানুষ তাপ্পর দিয়ে তারে ছাড়িয়া দিলাইছেন। আনলে যারা আছেন অনেকের মনের অনুভূতি জানি, তাদের সাথে যুক্ত থাকি। আর আসলে ভালো কাজ খুব কম মানুষে দেখেন, তবে ভালো কাজের সাথে নিজেকে সংযুক্ত রাখি। যারা আছেন আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আপনাদের আমি জানাচ্ছি মুসলমানদের মিলন মেলায় আছি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। যারা বহিরাগত সিলেটের বাহির থেকে এসেছেন তাদের অনুভূতি জানবো। যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে থাকবেন, পজিটিভলি কমেন্ট করবেন। আমি যদি আপনাদের জানাই নিজে ভালো, নিজের জগৎ ভালো, আপনি ভালো চিন্তা করুন, দেখবেন সবাই ভালো। এমডি হাবিব হাবিবে জানাইরা যে 10:30 সকাল 10:30 কোন জায়গাত ভাই? সকাল 10:30 মাশাআল্লাহ, দয়া করে জানাইবা। ফজলুর রহমান ভাই, বাবা শাহজালাল, ধন্যবাদ। অনেকেই আলহামদুলিল্লাহ যারা আমরা লগে লাইভ সংযুক্ত আছেন লগে থাকবো। আমরা একটু নিচে যাইমু যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যেকটা অঞ্চল থেকে আইছেন, আমরা তারার লগে কিছু তারার অনুভূতি জানার চেষ্টা করবো। যারা আছেন আমরা লগে আপনারা থাকবা। এবারে যা আমরা সবসময় হইয়া থাকি দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে কিন্তু এই সিলেটে আপনি কয়দিন আছেন? আমরা একজন ধর্মপান মুসলমান ভাইয়ের জুম্মার নামাজ শেষে তার অনুভূতিটা জানার চেষ্টা করেন।
আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে পবিত্র জুম্মা মুবারক। এই মুহূর্তে আছি আমরা হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে এবং প্রতি জুম্মাবারে কিন্তু আমি শাহজালাল মাজার হই এবং আমি একটা গণমাধ্যম কর্মী, গ্লোবাল প্লাস আমি একটা চ্যানেল কাজ করি এবং আরও আমরা অনেক গণমাধ্যম কর্মী আছেন, সব কিন্তু শুক্রবারে অনেকে হয়তো মাঝে মধ্যে মিস্টেক করে। তো আসলে আমি সিলেটবাসীর উদ্দেশ্যে একটা কথা কইতাম চাই, শুক্রবারকে কেন্দ্র করিয়া কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা মানুষ আইন, তো তারা যে সময় আইন অনেক সময় ছিনতাইকারীর প্রবণতা বিভিন্ন প্রতারণার শিকার হন। তো আমরা সিলেটবাসী, আমরা দেখো এখন মেহমান যখন আমরা বাড়িতে আই তখন কিন্তু আমরা তারারে আপ্যায়ন করার চেষ্টা করি। যেহেতু আমরা তারারে আপ্যায়ন করতাম পারি না বারা ডিস্ট্রিক্ট থেকে আই, তারা একটু সেফটির ব্যবস্থা যদি আমরা করিয়া দিতাম পারি তাইলে আমরা মনে করবো আরও বিশেষ করে আমরা সিলেটে আরও পর্যটন হল আইবা এবং আমরা যে মাজার আছে শাহজালাল মাজার একটা গর্ব, আমরা এই গর্বর মাজারও কিন্তু আরও মানুষ আইবা। কিন্তু একটা বইও কিন্তু অনেক মানুষ আইন না যে ছিনতাইকারী কিংবা বিভিন্ন প্রতারণার শিকার হন। তো এই প্রতারণা যাতে না হয় এই দৃষ্টি কামনা করিয়া আমরা সিলেটবাসী তাদের পাশে দাঁড়াইতে হইব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের লগে আমরা ওনাদের নামাজ শেষে অনুভূতি দিয়ে জানার চেষ্টা করলাম। যাই হোক, আপনারা আমরা লগে থাকবা, আমরা একটু নিচের দিকে অগ্রসর হইলাম। আমাদের সাথে যারা একটু কমেন্ট করে যারা আমরা লোকের সরাসরি লাইভ সংযুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা হয়ে থাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যারা প্রবাস থেকে ইতিমধ্যে লাইভে সংযুক্ত আছেন। দেখতে পারা হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা কিন্তু নামাজ শেষে মুসল্লিদের উপস্থিতি দেখতে পারা বাসাবাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা লইছেন। এই মুহূর্তে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি দেখতে পারা যারা আমরা লোকে লাইভ সংযুক্ত আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ আপনারা দেখতে নিচ পারা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করবেন। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে বাসাবাড়ির উদ্দেশ্যে রওনানিরা আপনারা দেখতে পারা যে যারা অবশ্যই জানাইবা কমেন্টের মাধ্যমে আপনারা কই থেকে দেখরা। তাদের সাথে আমরা সবসময় কথা কই, একটু অনুভূতিও জানি। রুহেল আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম। জনাব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোন জায়গা থেকে মাজার শরীফে আজকে নামাজ আদায় করলেন, আসলেন? না আমি আসলাম ভাই, আমি কাতার প্রবাসী থেকে আসছি। কাতার থেকে আসলাম। কাতার থেকে আমি ছুটতে আসলাম বাংলাদেশে। সেখানে দুশা ছিল মাজারে আসবো, মাজার জুম্মা নামাজ আদায় করবো, কবর জিয়ারত করবো, মাজার জিয়ারত করবো, এই আশা আসলাম আর কি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। একটু জানবো ভাই, আসলে না আবার পরে নামাজ আদায় করছেন মনের? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই যে দেখছেন মাজার দেখলাম, এই যে কবর, এই মাগুর কি মাছ গজার মাছ দেখলাম। তারা কিন্তু বারবার কমেন্ট করেন ভাই গজার মাছ দেখাও ভাই। হ্যাঁ গজার মাছ দেখলাম, ভালো লাগলো আমার। আজকে কিন্তু আপনি সচক্ষে নিজের চোখে নিজে দেখলাম ভাই, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। মাঝে আসলাম, নামাজ পড়লাম, এই আর কি, খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে এবং দেশ প্রবাসের সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই, দেশ প্রবাস যারা আছে আমরা সবার জন্য দোয়া করি, এই আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা তো সিলেটের মাটিতে? তালসর থেকে। জি বাউনবাড়িয়া তালসর। একটু তুলে ব্রাহ্মণবাড়িয়া তালসর। একটু জোরে হোক স্যার। আসলে নামাজ আদায় করছেন? জি জি নামাজ পড়ছি। মুসাফির আপনার দোয়া আল্লাহ কবুল করবা, আমরা লাইন দোয়া করবা, যারা লাইভ দেখরা তারা লাইন দোয়া করবা। আলহামদুলিল্লাহ। একটু মাতই দোয়া করবা নি? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিবার সবে কিন্তু কথা কইতে পায় না, তো অনেক সময় আমরা শিখাইয়াও দেই, আর অনেক সময় বালা কাজও নিজের সংযুক্ত রাখি আপনার সাথে থাকবো। আসসালামু আলাইকুম। জনাব আপনি কোন জায়গা থেকে? ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। ঢাকা কেরানীগঞ্জ থেকে। আলহামদুলিল্লাহ, ঢাকা কেরানীগঞ্জ থেকে। তো আসলে আমরা দেখলাম যে এই ঘূর্ণিঝড় শীতরাঙ্গের প্রভাবে ঢাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। আল্লাহ অনেক গজব তুলে আমরা বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ। তেমন বেশি হতাহত হয়নি, সারা দেশে 16 জনের। তো আসলে সিলেটের মাটিতে আইছেন, আল্লাহ আপনারা কবুল করুন। সিলেট আসার পর কিটা দেখলা, এই জায়গায় নামাজ পড়ার পর আপনার মনের অনুভূতি? আলহামদুলিল্লাহ, হাজার মানুষের সামনে নামাজ পড়লাম, আল্লাহ কবুল করুক, আপদ থেকে দূর রাখুক।
আসলে মনের অনুভূতিটুকু জানাই ভাই কেন নামাজ আদায় করার পর সিলেট কয়দিন আসেন কিতা কিতা দেখছেন কয়টা মাজারে গেছেন শাহজালাল শাহপুরান্দুর মাজারে গেছি ইনশাল্লাহ। এছাড়া প্রাকৃতিক বিভিন্ন স্পট আছে দেখার হ্যাঁ ইনশাল্লাহ গেছি। কয়দিন আসেন এই সিলেটে হ্যাঁ গেছে রাত্রে আসছি। থাকবেন কয়দিন আছি ইনশাল্লাহ, আছি ইনশাল্লাহ, 2 দিন দেখবো। আরো 2-3 দিন থাকবেন। আমরা মুরব্বী স্যার গেছে যাই ভিউয়ার্স, আমরা কিন্তু আপনারা কই যে আজ আছি কাল যদি না থাকিয়ে দুনিয়ায় স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়। আমরা কিন্তু সব যাই মুগে আগে করে আর বাইন তুলে মাতলে আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গা থেকে আপনি এখানে? আমি ঢাকা থেকে এসেছি। আলহামদুলিল্লাহ। কোন জায়গাতে আমরা এখন আছি আপনি জানেন তো? আমরা শাহজালাল মসজিদে এসেছি। আলহামদুলিল্লাহ। নামাজ আদায় করছেন? নাজা করেছি আলহামদুলিল্লাহ, জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। বিদেশি বাইন তো লাইন দেশের বাইন তো লাইন দোয়া করব। হ্যাঁ অবশ্যই দেখো। আর আল্লাহ আপনার যাত্রা কবুল করুক। আমার ভালো আফতা আপনি আপনার বাড়ি যাবেন। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করি। কিছু কিছু আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। রুবেল আহমেদ হাইল হাসান ধন্যবাদ। আহমেদ জাভেদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই। আসলে বালাখাজু মানুষ সংযুক্ত কম থাকেন, তবে আমরা নিজের বালাখাজু সংযুক্ত অনেক সময় রাখি। আপনারা আমরা শাহজালাল মাজারের দৃশ্যপট দেখাই। এখন নামাজ শেষ হওয়ার পর প্রায় আধা ঘন্টার উপরে এখন পর্যন্ত যে 3তলা মসজিদ আছে, এই 3তলা মসজিদ থেকে মানুষজন নামাজ আদায় করার পর মোনাজাত শেষে নফল নামাজ আদায় করে ধীরে ধীরে নামছেন। এখনো আমি যদি জানাই ভ্রাতৃত্বের বন্ধনে মানুষ তখনই আবদ্ধ হয় এই নামাজে। ধনী গরিব উঁচু নিচু সবাই কিন্তু এক কাতারে দাঁড়াতে পারে এই নামাজে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করি মুসলমানদের মিলন মেলা শাহজালালের মাজার থেকে। আমরা এক ভাই আমার এলাকার এক বাইরে পাইছি, ছোট ভাই একটা মাথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আজকে এই মাজার শরীফে নামাজ আদায় করলেন? আমি গোয়েনঘাট থানার শালাডুকুর বাজার থেকে আসছি। সিলেট এর আগেও এসেছি, গিয়ে আসছি। আসলে প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর আমাদের আমরা যেন নিজেদের ভালো কাজে সংযুক্ত রাখতে পারি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন, আমার এক ছোট ভাই। আমরা আরো কিছু মানুষের মাথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। একটু যদি জানি আপনার কাছে, আসলে আপনার বাড়ি কোন জায়গায়? আসলে আমার বাড়ি সাতক ভাই। সাতক ভাই সিলেট আইসেন, আসলে নামাজ আদায় করছেন? ইনশাআল্লাহ নামাজ আদায় করি আমরা। যেহেতু দেখা যায় যে বাংলাদেশের প্রায় আমি যদি বলি মুসলিমের সব মসজিদে এখন নামাজ চলছে, যেহেতু নামাজ আরম্ভ হয় 1:30 আর এখানে নামাজ হয় আরম্ভ হয় 1টার দিকে। আমাদের সাথে যদিও ভিউয়ার্স কম, পরবর্তীতে দেখবেন সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা প্রাইম সিলেট মায়ার সিলেটের পর্দায় যুক্ত রয়েছেন তাদের জন্য দোয়া করবেন আপনি মুসাফির হিসেবে। আর এখানে আসার পর কি দেখলেন নামাজ আদায় করার পর? মনে আসলে ভাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসলে নামাজ পড়লে অনেক শান্তি লাগে। আর আজকে জুম্মাবার সবার জন্য দোয়া করছি। আর প্রাইম সিলেট বা আপনার যে ইউটিউব চ্যানেল, সব ধন্যবাদ সবাই দেখার জন্য, সুযোগ করে দেওয়ার লাগে। আর অনেক খুশি লাগে ভাই এখানে। আর প্রবাসী ভাই লাগে ইনশাল্লাহ সবাই, আমরা সবাই তো মুসলমান, সবাই প্রবাসী আছে গ্রামে। আমরা যেহেতু প্রবাসী উদ্দেশ্য এলাকা সিলেট, আর সবার পরিবারও প্রবাসী আছে, সবার জন্য দোয়া ভাই, শুভকামনা রইল। ধন্যবাদ। রুহেল লাইভ ব্লগ নুমান ভাই জুম্মা মুবারক। ধন্যবাদ, জুম্মা মুবারক জানাই লাগিন যারা আসছেন আমরা সাথে যুক্ত। আমরা শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে যে জালালি কবুতর আছে, জালালি কবুতরগুলো দেখাচ্ছি। আসলে উনার নাম অনুসারে এই জালালি কবুতরের নাম আমরা দেখানোর চেষ্টা করছি। এই কবুতরকে সবাই অন্যভাবে দেখেন, অন্যভাবেই দেখেন শুধু ওনার এই মাজার শরীফে অবস্থান করানোর জন্য। আসলে নামাজ আদায় করার পর নেখে খাবার দেন, আর এই খাবার খাবার দৃশ্যটুকু আমরা আপনারা দেখাই। মুখ কবুতরগুলো কিন্তু শত শত মানুষজন দাঁড়িয়ে আছে আশেপাশে। কবুতরগুলো কিন্তু কোনো ভয়ভীতি ছাড়াই এখানে খাবার গ্রহণ করার জন্য আসছে। নামাজের সময় তারা কিন্তু উপরে তাকে 1-2টা কবুতর দেখা যায়। এছাড়া আপনারা যদি দেখেন সচরাচর পাখিরা কিন্তু মানুষ দেখলে ডানা জাপটিয়ে উড়ে যায়, কিন্তু এই কবুতরগুলো মানুষ দেখলে আবার কাছে আয়। আমরা আপনার লগে আসি শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। দেখুন আসলে দানে স্তূপ হয়ে গেছে কিন্তু। আর মাজারের ভিতরে পায়খানা করে না, পায়খানা করে দূরে। এত সুন্দর কবুতর আপনার কাছে একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। জালালি কবুতর সম্পর্কে অনেক জালালি কবুতর অনেক সুন্দর ভাই। এরা আমাদের শাহজালাল বাবার দরবারে অনেক তারা পায়খানা করে দূরে। কবুতরগুলো এত সুন্দর আর দেখার কত অনেক সুন্দর। আর অনেক মানুষ আসে ভাই দূর দূরান্ত পথ থেকে আসে, সবাই দেখাশোনা করে। আর সবাই এখানে মানত দেয়, অনেকে ধান দেয়, চাল দেয়, অনেকে ধান ওই আগ ধান করে বলে যে আমার বাবার দরবারে ধান দিব। হ্যাঁ অনেক ধান হয় খেতে।
অনেক ধান খেতে হয় ভাই। এই জন্য সবাই আমাদের এই বাবার যে শাহজালাল কবুতর এগুলো অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর, অনেক সবাই দেখার জন্য পাগল ভাই, সবাই প্রায় পাগল হয়ে ছুটে আসে। আমাদের বাবার শাহজালাল অনেক সুন্দর, আমাদের বাবার শাহজালাল এই মাটিতে। হ্যাঁ ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমরা ভিউয়ার্স আপনারা যদি কই একটা বাবার বিষয়, হাজার হাজার জালালি কবুতর আছে এখানে, আসলে 20টা দ্বারা ভরে থাকার কথা। আমরা অনেক সময় দেখি গাছপালায় যখন পাখি বসে, কি ভাই বলেন, আসলে গাছপালায় যখন পাখি বসে তাহলে কিন্তু 20টা দ্বারা গাছের ডাল পালো পাতাগুলো মানে পুরোপুরি ডেকে যায়, কিন্তু এখানে কোনো 20টাই দেখা যায় না। আসলে পাখিগুলো তাদের যে পায়খানা বাহিরেই করে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এক বড় ভাইয়ে খাবার দিরা জালালি কবুতরে দেখা খাবার নিজে কিন্তু দান আনছেন, দানগুলো কিনে আনছেন না কেমনে আনছেন একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিনে আনছেন না আপনার উগারদনে? আমি দান নিয়ে আনছি বাবা শাহজালাল এমনি 360 জন আউলিয়ার প্রতিনিধি। কিনে আনছেন না কয়দিন আনছেন? দান নিয়ে আনছি আমার উগার থেকে। আমি বানিয়াচুং উপজেলা 13 নম্বর মন্দির ইউনিয়নে মন্দির গ্রামে বাড়ি। শাহজালাল বাবা উনি ফরজ হয়ে সিলেটের মাটি দৈন্য হাজার হাজার লোক বাবার দরবারও আসে যায়, বাবার দরবারও আসা প্রত্যাশা নিয়ে অনেক 64টা জেলার মাধ্যমে প্রত্যেকটা জেলার থেকে হাজার হাজার লোক আশিগান ভক্ত বাবার দরবারে আসে। তাই আমিও আসলাম। বাবার এখানে জালালি কবুতর, বাবার হাতের গড়া গজার মাছ আছে। আল্লাহ তালার রহমতে 360 জন উলে মাঝে বাবা শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাহি সবচেয়ে প্রধান। উনি পরশে আমাদের সিলেটের মাটি ধন্য হয়েছে। আমরা বাবার দরবারে ওই জন্য আসি। আল্লাহ রাসুলের দোয়ায় রহমত বরকত বর্ষণ করেন। তাই আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আমরা কিন্তু কবুতরের খাবার যা তারা খাচ্ছে তা আমরা দেখানোর চেষ্টা করছি, ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি পাখিগুলো কিভাবে খাবার খাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। যে খাবার দেওয়ার পরও তারা উড়ে আসে, খাবার গ্রহণ করার পর আবারও তারা চলে যায় ওই ছাদে। সবাইকে ধন্যবাদ, সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে মায়ার সিলেটের এখানকার লাইভ প্রতিবেদন শেষ করছি। দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নোমান, সিলেটের হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণ থেকে নামাজ আদায় করেছি। আপনাদের সাথেই ছিলাম, অনুভূতি জেনেছি। ভুল বিভ্রান্তি হলে আলহামদুলিল্লাহ দেখবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় লাইভ সংযুক্ত আসলাম প্রাইম সিলেট ফেসবুক পেজ থেকে। আমি শাহেদ তালুকদার। যাই হোক, যারা আমাদের সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে লাইভে সংযুক্ত হইবা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সিলেটের শাহজালাল দরগা মসজিদ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।